হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মো অ্যান্ড ইমরান। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একটা চাপটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা 300 ফিটে অনেক বিখ্যাত। তো এখন যেহেতু সবার ঘরে মাংস আছে, তো প্রথমেই আমি এখানে কিছু চালের গুঁড়াকে চেলে নিচ্ছি। চাপটির মেইন উপকরণ হচ্ছে চালের গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ মতন হচ্ছে গমের আটা যেটা হয় এটাও দিলাম। এখন চালা হয়ে গেলে উপকরণটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চেলে নিলে কোনো রকমের দানাদার থাকবে না, এটাতে মসৃণ হবে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব লবণ পরিমাণ মতন। লবণ দেওয়ার পরে এখানে আমি একটু হলুদ দেবো। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। আমি এখানে হচ্ছে হলুদটা দিচ্ছি যাতে একটু হলুদ কালার হবে, আর অনেক সাদা রাখতে চাইলে সাদা হবে। আর এখানে আমি মরিচ গুঁড়াটা দেবো। ফার্স্ট আমি গুঁড়া উপকরণগুলো দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ রেখেছি। তো এগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যে যার প্রয়োজন মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এই শুকনো উপকরণ পানি ছাড়াই আমি একটু সবগুলো মিক্স করে নেব। খানিকক্ষণ মিক্স করা হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে অল্প করে পানি দেব। এখানে পানিটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, কারণ হচ্ছে পানি যদি একবার বেশি দেয় ইটা ভালো হবে না। তো ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ইটি তৈরি করে নেব। চাপটির যে ডো বলেন বা হচ্ছে গোলানোটা বলেন, এটা তৈরি করে নেব। তো এটা একটু সময় নিয়ে করবেন। এই যে আমার গোলানোটা প্রায় পাতলা হয়ে এসছে। এখন আরেকটু পাতলা করার জন্য আমি একবারে পানি দিয়ে পাতলা করে নিলাম। তো এখন আমি এই যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে একটা ডাবু বা ডালের যে চামচটা হয় এটা দিয়ে ইউজ করবেন। এই পরিমাণের 1 চামচ 2 চামচ দিলে আপনার চাপটির গোলাটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ হয়েছে। এখন একটা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তেল দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এবার চাপড়ির গোলাটা 2 চামচ বা একটু গোল করে নিলাম। নিয়ে এটাকে হালকা একটু ঢেকে দিব। ফার্স্টে একটু লো হিটে রেখে তারপর একটু আমি হাই হিটে দিব, যাতে চাপড়িটা পুরো হয়। তো ফার্স্টে এক সাইড হয়ে গেলে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এখন অপর সাইডে দেবো। অপর সাইড যখন আমি উল্টে দেবো, এই দেখতে পাচ্ছেন কোনো রকম হালকা একটু তেল দেওয়ার কারণে নিচে কিন্তু একটু লেগে যায় না। তো অপর সাইড দেওয়ার পরে আর ঢাকতে হবে না, একবার ঢাকলেই হবে। তো এভাবে হালকা সাইড পুরো হয়ে আসলে আমার চাপটিটা রেডি হয়ে গেল। এভাবে আপনার আর যে কয়টা হয় সেভাবে সব কয়টা রেডি করে ফেলবেন। তো এখানে আমার 5-6টা মতো হয়ে গেছে। তো আমি এখানে সার্ভ করেছি। এখানে যেহেতু এখন গরুর মাংসের ঝুরা সবার থাকবে, গরুর মাংস মুরগি মাংস দিয়েও আমি এখানে সার্ভ করেছি। তো আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারেন। তো এটা সবারই, ছোট বড় সবারই ভালো লাগবে। তো আমি এখানে দেখছিলেন যে ভেঙে দেখালাম যে কী পরিমাণ সফট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।